মা, নতুন বছর পড়ে গেছে, তুমি তো বলেছিলে আনারস খাওয়াবে আমাদের চাষের জমি থেকে। নিয়ে আসো না মা, একটা আনারস তুলে আমি আনারস খাবো। মা নিয়ে আসো না, ভাই তো ঠিকই বলেছে। আমারও খুব খিদে পেয়েছে, আনারস খেতে ইচ্ছা করছে। এই বছরের নতুন বছরে যদি আনারস খাই খুব আনন্দিত হব। ও মা, যাও না, নিয়ে আসো না, ভালো হবে। বাচ্চারা এত উতলা হইও না, আনারস এখন ছোট আছে, আর 2 দিন যাক, আনারস ঠিক নিয়ে আসবো। এবছর আনারস আমাদের জমিতে প্রচুর ফলেছে, চিন্তা করো না, তোমরা সবাই ভালোভাবে খাবে। আমি একটু বাদেই বাগানে যাচ্ছি, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, খাবার সময় সব ঠিক পেয়ে যাবে। পায়রাদি বলছিল জমিতে খুব সুন্দর ফলেছে, আমি দেখতে যাচ্ছি জমিতে কেমন ফল ফলেছে। তোমার কথা তো আমি শুনবো, পড়তেও বসবো, কিন্তু আমি আনারস খাবো, খাবো আনারস। মা, তা সব ঠিক আছে, আমি আনারস খাবো, আমরা পড়তেও বসবো, আমরা আনারস খাবো, আনারস খাবো। আচ্ছা ঠিক আছে, তোরা এত করে বলছিস যখন এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, তোরা সাবধানে থাক। তারপর টুনি তার ছেলেপুলেদের কথা শুনে তার সেই জমির দিকে যায়। ক্রমশ সে হাঁটতে হাঁটতে সে তার জমির দিকে একটা সময় চলে আসে। জমিতে এসে দেখে যে একটা গাছে প্রচুর আনারস হয়েছে। তখন সে বলে, আরে বাস, ধীরে ধীরে তো আনারসগুলো বেশ বড় বড়। আমার সন্তানদের তো খুবই আনারস খাওয়ার ইচ্ছা। যাই বাবা, একটা আনারস নিয়ে যাই, তাদেরকে দিই, অন্তত আমার দুষ্টুরা আমার কান ঝালাপালা করে দেবে না। যাই দেখি, একটা নিয়ে যাই। তারপর টুনি একটা আনারস সেই গাছ থেকে পেড়ে নেয় এবং সে তার ঘরের উদ্দেশ্যে রওনা হয়। তার কিছুক্ষণ পর কাক ওই রাস্তা দিয়ে আসছিল। কাক এসে দেখে যে ওর কত আনারস। ওরে বাবা, কত আনারস, আমি সব নিয়ে চলে যাব, টুনি মজা বুঝবে। টুনি তারপর দুষ্টু কাক এক এক করে গাছের সমস্ত আনারস পেড়ে নেয় এবং একটাও আনারস সে গাছে থাকতে দেয় না। যাতে টুনির ওপর তার রাগ ছিল, তাই সে তার আনারসগুলো নষ্ট করে দেয়। তারপর সে বলে থাকে, কি মজা, কি মজা, টুনির সমস্ত আনারস আমি পেরে নিয়েছি, আমি এবারে নিয়ে ঘরে চলে যাব। তারপর দুষ্টু কাক সমস্ত আনারস নিয়ে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর পায়রাদিস ওই জায়গাটায় আসে। পায়রাদিস এসে বলে, আরে এটা কি হলো? আনারস গাছের আনারস হওয়ার কথা, আনারস একটাও হয়নি, কোথায় গেল? টুনিকে গিয়ে তো বলতে হবে যে তার গাছে এখনো পর্যন্ত আনারস হলো না। তারপর পায়রাদি আবার সেই জায়গা থেকে চলে যায়। এদিকে টুনি সেই আনারসটা নিয়ে তার 2 ছেলের কাছে, দুষ্টু মিষ্টুর কাছে নিয়ে আসে। দুষ্টু আর মিষ্টু সেই আনারসটা নিয়ে খুব খুশি হয় এবং দুষ্টু বলে, মা মা, এই একটা আনারস নিয়ে কি হবে? তুমি তো 2টো আনারস বলেছিলে। বাচ্চারা, আনারস তো তোমরা একটা নিয়ে খাও, গাছে অনেক আনারস ফলেছে, পরে দেবো। মা, আমার 2টো আনারস চাই, আমার একটা আনারস নিয়ে হবে না। সেই মুহূর্তে পায়রাদি এসে উপস্থিত হয় টুনির কাছে। এই টনি, তোর সব আনারস কে খেয়ে নিয়েছে, পেড়ে নিয়েছে রে। পায়রাদি, তুমি কি বলছো? এই তো আমি দেখে এলাম এতগুলো আনারস, একটা মাত্র আনারস নিয়ে এসেছি। সব আনারস তো গাছে ছিল, ঝুলছিল, দেখে এলাম তো। কি যাতা বলছো? হ্যাঁ টনি, কে তোর গাছের সব আনারস পেড়ে নিয়ে চলে গেছে? আমি বুঝতেই পারছি না, একটাও নেই। চল যাই। টুনি আর পায়রাদি দুজনে তার সেই চাষের জমির কাছে যায়। এদিকে দুষ্টু মিষ্টু দুজনে কথোপকথন করে এবং বলে, ভাই রে, আমাদের যাওয়া উচিত। তুই ঠিকই বলেছিস, আমাদেরও যাওয়া উচিত। চল, আমি ভাবছি দুজনে মিলে আমরা আমাদের জমিতে যাই, গিয়ে দেখি আনারস গাছটা কি হলো। দুষ্টু আর মিষ্টু, তার মা টুনি এবং তার মাসি পায়রা
তাদের পিছু পিছু হাঁটতে থাকে। তো বন্ধুরা এরপর কি হবে পরবর্তী ঘটনা জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন এবং কমেন্ট করে জানান আপনাদের গল্পটা কেমন লাগলো।